হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। ওকে, আর মহাদেবের কৃপায় সকলের জানে খুব 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 ভালো হয়। আপনারা জানো নিজেদের লাইফে অনেক দূর এগোতে পারেন, আপনাদের গোলসগুলো অ্যাচিভ হয়। ওকে, তো লেটস সি। আর আজকে যে রিডিংটা হবে সেটা হচ্ছে এই শ্রাবণ মাস আপনাদের জীবনে কী ব্লেসিংস নিয়ে আসছে আর মহাদেব আপনাদেরকে কী বার্তা দিতে চান। ওকে, আর আরেকটা কথা আমি বলতে চাইবো, শ্রাবণ মাসের কিছু গুরুত্ব রয়েছে। অবশ্যই এই শ্রাবণ মাসটা ভীষণ গুরুত্বপূর্ণ মাস, মহাদেবের জন্মের মাস হিসেবে আমরা পালন করে থাকি হিন্দু ধর্মে। এছাড়াও আরেকটা জিনিস আমি বলতে চাইবো যে শ্রাবণ মাসে অবশ্যই নিরামিষ আহার করা খুব দরকার। ওকে, যদি তাও আপনি না করতে পারেন অন্তত সোমবারগুলো অবশ্যই পালন করবেন। এ বছরে 5টা সোমবার পড়েছে, আর 5টা সোমবার আপনি অবশ্যই পালন করবেন, ফাস্টিং করবেন। এতে কি হবে, ফাস্টিং করলে অ্যাকচুয়ালি কি হয়, আমরা যে উল্টো পাল্টা খাবার খেয়ে নিই, আনহাইজেনিক খাবারগুলো খেয়ে নিই, আর তারপরে জাঙ্ক ফুডসগুলো খেয়ে নিই, সেইগুলোর জন্য আমাদের বডির অর্গ্যানস ঠিক করে কাজ করতে পারে না। ঠিক আছে, বডির অঙ্গ প্রত্যঙ্গ অনেক জায়গায় অনেক সমস্যা দেখা যায়। তাই আজকালকার দিনে খুব তাড়াতাড়ি মানুষ অসুস্থ হয়ে যায়, আর সবসময় মেডিসিনের ওপর ভরসা করে থাকতে হয় তাদেরকে। ঠিক আছে, তো আপনি অল্প বয়সী হোক কি অনেক বয়স হয়ে যাক, যাই হোক না কেন, প্রত্যেকেরই ফাস্টিং করা উচিত। যদি আপনি অনেকটা বেশি ফাস্টিং না করতে পারেন, যদি আপনার বয়স হয়ে গিয়েছে, অসুবিধা হয়, তাহলে আপনি কিছুটা টাইম করবেন। ঠিক আছে, কয়েক ঘন্টার জন্য করবেন, বাট অবশ্যই করবেন, কারণ অ্যাটলিস্ট 16 ঘন্টা ফাস্টিং তো করাই উচিত। এতে কি হয়, আমাদের অর্গ্যানসগুলো হিল হয়। ওকে, বডির একটা নিজে থেকে হিল হওয়ার একটা ক্যাপাবিলিটি আছে। এটা অবশ্য মেডিকেল সায়েন্সে আগে এটার কোনো ব্যাখ্যা ছিল না, বাট এখন যত দিন যাচ্ছে আমাদের হিন্দু শাস্ত্রতে যেরকম বলা হয়েছে যে ফাস্টিং করা উচিত, হিন্দু শাস্ত্র কেন আরও অনেক জায়গায় এরকম বলা আছে। ঠিক আছে, অবশ্যই যারা এরকম বাইবেলেও বলা আছে, হয়তো কোরআনেও বলা আছে, আমি জানি না, বাট হয়তো সব জায়গাতেই বলা আছে যে ফাস্টিং করা উচিত, এক মাসের করে ধরে রাখা ফাস্টিং। ওকে, তো অবশ্যই ফাস্টিং করবেন, ফলাহার করবেন, এতে আপনাদের বডি নিশ্চয়ই হিল হবে। ঠিক আছে, তো যাই হোক, দেখা যাক এখানে কি আসে রিডিংয়ে। আর এটা ইচ্ছাপূর্তির মাস, আপনি যেই ইচ্ছা, যেই মনোবাঞ্ছার সাথে পুরো শ্রাবণ মাস করবেন, সেই ইচ্ছাটা আপনার নিশ্চয়ই পূরণ হবে। বিকজ মহাদেব ভীষণ ভোলা মানুষ, ভোলা মানুষ বলছি, ভোলা মহাদেব। ঠিক আছে, ভোলা দেবতা, উনি ভোলে বাবা, সুতরাং উনি খুব ভোলা। শুধুমাত্র সামান্য বেলপাতা আর কি বলে গঙ্গা জল দিয়েও যদি আপনি তাকে পুজো করেন, তার অর্চনা করেন, তাতেও তিনি সন্তুষ্ট হয়ে যান। ওকে, তো লেটস সি। এখানে দুটো গ্রুপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। গ্রুপ নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে এই কার্ডটা আমি সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে নটরাজের যে স্ট্রাকচারটা সেটা রয়েছে এখানে, মূর্তিটা। আর এখানে হচ্ছে মহাদেব আর মা পার্বতী, তন্ত্রা লাভ। ওকে, এটা হচ্ছে মহাদেব আর মা পার্বতীর। তো গ্রুপ নাম্বার 1 হচ্ছে নটরাজ রয়েছে, আর গ্রুপ নাম্বার 2 হলো তন্ত্রা রয়েছে, মানে মহাদেব আর মা পার্বতী। ওকে, তো এর মধ্যে থেকে যেই কার্ডটা আপনাদের সিলেক্ট করতে মন চাইছে আপনারা করে নিন। ডেসক্রিপশন বক্সে অলওয়েজ টাইমিং দেওয়া থাকে, সেখানে টাইম স্ট্যাম্পস দেওয়া থাকে, সেখান থেকে আপনারা আপনাদের রিডিংয়ে পৌঁছে যেতে পারবেন। ওকে, হ্যালো গ্রুপ নাম্বার 1 বন্ধুরা, যদি আপনি শিবা, এই কার্ডটা কত বিউটিফুল আর গ্রেসফুল, এই কার্ডটা মানে ভীষণ অ্যাট্রাক্ট করে আমাকে এই কার্ডগুলো। এটা হচ্ছে যোগিক পাথ ট্যারোট কার্ড। ঠিক আছে, এগুলো অরেকল কার্ডস বলে এগুলোকে। তো ভীষণ ভালো লাগে আমার, ভীষণ পজিটিভ একটা ভাইব্রেশন পাই আমি এই কার্ডসগুলো থেকে। তো এখান থেকে আপনাকে বলা হচ্ছে কি বলুন তো, যে নিজের ওপর কনফিডেন্স রাখুন। ঠিক আছে, এই কার্ডটার মেন কথাই হচ্ছে এটা, নিজের উপর কনফিডেন্স রাখুন। আর ইউনিভার্স যেভাবে আপনাকে চালাচ্ছে বা ডিভাইন আপনাকে যেভাবে চালাচ্ছে, আপনি সেইভাবে চলুন। ওকে, তার কথা অনুযায়ী আপনি চলুন, মানে সে যেটা আপনাকে ইনটিউশনের মাধ্যমে বলছে যে এটাই ধর্ম, এটাই কর্ম, তাহলে সেটাই করুন। ওকে, সো লেটস সি, দেখা যাক আপনার বর্তমান পরিস্থিতি। এখন দেখবো, দেন দেখবো যে এই শ্রাবণ মাস আপনাদের জন্য কী ব্লেসিংস নিয়ে আসছে আর মহাদেব আপনাদের কী বার্তা দিতে চান। তো যদি আপনি নতুন এসে থাকেন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য। ওকে, ঈশ্বর আপনাদের সকল মনোকামনা পূরণ করুক, বিকজ এই শ্রাবণ মাসটা কিন্তু ইচ্ছাপূর্তির মাস বলা হয়। এখানে একটা উইশ আপনার ফুলফিল হবে যদি আপনি পালন করেন। ঠিক আছে,
ব্রোকেন হার্ট, ওকে। তো এখানে কিছু ইমোশনাল ফিলিংসের কিছু সমস্যা রয়েছে, মনে হচ্ছে ইমোশনালি আপনি ড্রেইনড ভীষণ, ইমোশনসের দিক থেকে কেউ আপনাকে ভীষণ দুঃখ দিয়েছে, ঠিক আছে, এটা আপনার কাছের কেউ হতে পারে, লো টু ভ্যালু, ওকে। আরেকটা জিনিস, আপনি যতটা প্যাশনের সাথে যে কিছু কিছু জায়গায় ইনভেস্ট করেন বা কিছু করার চেষ্টা করেন নিজে থেকে, সেখানে সাকসেসটা পান না, ঠিক আছে, তারা অবশ্যই আপনি করুন, ব্রত পালন করুন, আপনি যদি যতটা পারবেন, যদি উপোস করতে পারেন তাহলে তাই করবেন, আদারওয়াইজ নিরামিষ আহার করবেন, ওকে। তো এখানে ইং অ্যান্ড ইয়াং এসছে, ওকে। তো এখানে লাভ লাইফ নিয়েও ম্যাটার রয়েছে, এখানে ফাইন্যান্স নিয়েও ম্যাটার রয়েছে। অনেকের ফাইন্যান্সের দিক থেকে আপনি যতটা পরিশ্রম করেন ততটা রেজাল্ট পাচ্ছেন না, আর অনেকের এখানে লাভ লাইফ নিয়েও প্রবলেম রয়েছে, ঠিক আছে, রেস্ট অ্যান্ড রেজিগনেশন, ওকে। এখানে বলা হচ্ছে যে আপনি এই শ্রাবণ মাস পালন করলে আপনার এই যে ভাঙা মন, ইমোশনালি যে এত ড্রেন, সেটা আপনার হিল হবে, আপনি সুস্থ হয়ে উঠবেন, ওকে। এটা আমি দেখতে পাচ্ছি। মানুষের কিন্তু শুধুমাত্র শারীরিক দিক থেকে অসুস্থতা থাকে সেটা নয়, অনেকে দেখবে মনের দিক থেকেও ভেঙে পড়ে, ঠিক আছে। তো সেই জায়গাটায় আপনার হিলিং হবে, এটা আমি এখানে দেখতে পাচ্ছি, ওকে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু টাকা পয়সারও ম্যাটার রয়েছে, আপনি অনেক জায়গায় ইনভেস্ট করে করে আপনি পুরো কি বলে হাঁপিয়ে গিয়েছেন একদম, মানে আর পারছি না, আর কত করতে হবে আমাকে, রেজাল্ট কবে পাবো, আউটকাম কবে পাবো, এরকম এনার্জিও আমি এখান থেকে গেট করছি। তো আপনি অবশ্যই মহাদেবের শিবলিঙ্গে যখন আপনি কি বলে জল অর্পণ করবেন, তখন অবশ্যই আতক চালও দেবেন, এতে অনেকটা আর্থিক সমস্যা ঠিক হয়ে যায়, ওকে। এটা আমি এখানে দেখতে পাচ্ছি। আপনার চাল দান করা উচিত, ঠিক আছে, চাল ডাল এই সমস্ত কিছু আপনি দান করতে পারেন এই গোটা মাসে, শ্রাবণ মাসে, তাহলে আপনার আর্থিক দিকের সমস্যাগুলো কিন্তু দূর হবে। যখনই আরেকটা জিনিসও মনে করবেন, আরেকটা কাজ করলেও আর্থিক সমস্যা দূর হয়, এটা আমি আমার লাইফেও দেখেছি। বাট একটা ব্যাপার কি বলুন তো, যদি কখনো কোনো ভালো কাজ করেন বা দান করেন, ডোনেশন করেন, তো কখনো সেটাকে নিয়ে ইস্যু করবেন না যে আমি ডোনেশন করেছি তো রেজাল্ট আমার এলো না কেন, ওকে। করুন আর আপনি ভুলে যান, অ্যাকচুয়ালি নিঃস্বার্থভাবে যদি আপনি করতে পারেন তবেই করবেন, আদারওয়াইজ এখানে করার কোনো মিনিং হয় না, বিকজ ঈশ্বর আমাদের পরীক্ষা নেন পথে পথে, ঠিক আছে। তো আমিও করতাম কি, এখনও করি, তো মাঝে মাঝে বৃহস্পতিবার করে আপনার যখন সামর্থ্য হবে, যেমন সামর্থ্য হবে, আপনি গোবিন্দভোগ চাল আর তার সাথে ছোলার ডাল এইটাও আপনি দান করতে পারেন কোনো একটা শ্রীকৃষ্ণ ভগবানের মন্দিরে, রাধাকৃষ্ণের মন্দিরে, ওকে। এটা খুব ভালো হয় আর্থিক দিক থেকে যত সমস্যা থাকে তার জন্য, ঠিক আছে। তো এগুলো অবশ্যই করুন। আর লেটস সি, আর যেটা হচ্ছে সম্পর্কের জন্য তো আমি বললামই, আপনি এটা ইচ্ছাপূর্তির মাস, সুতরাং নিজের ইচ্ছের মতো যে কোনো একটা উইশ আপনি মহাদেবের কাছে চেয়ে নিতে পারেন। ব্যাস, মহাদেব বেশি কিছু চান না, ভীষণই ভোলা তিনি, সামান্য একটু গঙ্গা জল আর বেলপত্রতেই উনি সন্তুষ্ট, সুতরাং কেন আপনি করবেন না, ঠিক আছে। তো অবশ্যই করুন, নিজেরও খেয়াল রাখুন, আপনার শরীরেরও হিলিং হবে, মনও ভালো থাকবে। আর আরেকটা জিনিস, এই যে গোটা মাসটা যাবে, এই মাসের মধ্যে কখনো নেগেটিভ কথা বলবেন না, কাউকে কার্স করবেন না, মানে কাউকে দোষ দেবেন না, কাউকে জাজ করবেন না, ঠিক আছে, নইলে কিন্তু ব্রত পূরণ হয় না অ্যাকচুয়ালি। জাজ করা মানে ও মোটা, ও রোগা, ও এই করে দিল, ও সেই করে দিল, এরম জামা পড়েছে, কেন পড়েছে, এই জাজমেন্টসগুলো পাস করবেন না, ঠিক আছে। নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন, আপনার ভাইব্রেশন যত হাই হবে তত আপনার ইচ্ছেগুলো পূরণ হবে, ঠিক আছে। তো এটাই, লেটস সি, দেখা যাক 13 থেকে দেখবো এবার। যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তাদের জন্য আমি একটা বার্তা দিতে চাই। টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু শ্রাবণ মাস পালন করা অনিবার্য। যদি আপনি শ্রাবণ মাস পালন করেন, বিশেষ করে যদি সোমবারটা আপনি পালন করেন, সে যেভাবে হোক, আপনি যদি নিরামিষ আহার করতে পারেন শুধু নিরামিষ আহার, আদারওয়াইজ যদি আপনি সোমবার করেই শুধুমাত্র ফাস্ট করতে পারেন সেটাও ঠিক আছে।
ঠিক আছে। আপনি যদি ফাস্ট করতে পারেন তো ঠিক আছে, না করতে পারেন নিরামিষ আহার করবেন, যেভাবে হোক আপনি কিন্তু সোমবারগুলো পালন করবেন। আর মেডিটেশন করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সাহায্যে। যদি আপনি মন্ত্র উচ্চারণ মন্ত্র পাঠ করতে না পারেন, ঠিক আছে, সেখানেও কোনো ভয় পাওয়ার দরকার নেই। অনেক দেখবেন মিউজিক টিউনিংস পাওয়া যায় এখন ইউটিউবে। আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বাংলায়, বাংলায় হয় না, সংস্কৃতেই হয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে আপনি যখন সার্চ করবেন দেখবেন পেয়ে যাবেন, সেটা আপনি অবশ্যই শুনবেন। ভীষণ ভালো হিলিং হয়, ভীষণ ভালো, বিশ্বাস করুন। মানে আমি যখন নিজে এই সমস্তগুলো করেছি, মানে আমার এত ভালো লেগেছে। আমি একটা টাইম ছিল যখন আমি একদমই নাস্তিক ছিলাম, ঠিক আছে, ঈশ্বরে কোনো বিশ্বাস ছিল না, বিকজ আমি একটু সায়েন্সের দিকে বেশি বিশ্বাস করতাম, ডেভেলপমেন্ট, সায়েন্স, টেকনোলজি, ঠিক আছে। আর আমি একজন ইঞ্জিনিয়ার, তো সেই বিষয়ে আমার বিলিফগুলো এই দিকে কোনো দিনও ছিল না, ওকে। বাট এই বিলিফগুলো আমার এসেছে যখন আমি ধীরে ধীরে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করতে শুরু করলাম। এখনও প্র্যাকটিস করি, ডে বাই ডে আমার বিলিফটা আরও বাড়ছে, ওকে। অবশ্যই একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড হয়, দুটো ওয়ার্ল্ড হয়, একটা 3D ওয়ার্ল্ড আর একটা 5D ওয়ার্ল্ড, অবশ্যই হয়। তো এটা অবশ্যই করুন, ওকে। নিজের চক্রাগুলো হিল করুন। আপনি চক্রা হিল করলে আপনার বডির অনেক পোর্শন। আরেকটা জিনিস আমি দেখেছি, যাদের ব্যাক পেন রয়েছে, কোমরে ব্যথা রয়েছে বা পায়ে ব্যথা রয়েছে, আপনি অনেক কিছু করে দেখে নিয়েছেন, অনেক মেডিসিনস খাচ্ছেন, একদম গাদা গাদা গুচ্ছের, তা সত্ত্বেও কিছু হচ্ছে না। অবশ্যই আপনার প্রাণবায়ু কোথাও আটকে যাচ্ছে, কোনো একটা চক্রায় বাধা পাচ্ছে। প্রাণবায়ু মানে হচ্ছে আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস নিই না, অক্সিজেনটা, এই প্রাণবায়ু হচ্ছে অক্সিজেন। এই যে অক্সিজেনটা, তার মানে নিশ্চয়ই সব জায়গায়, সব কোশিকায় পৌঁছাতে পারছে না, তাই হিল হতে পারছে না। সুতরাং জোরে জোরে নিঃশ্বাস নেবেন আর প্রশ্বাস ছাড়বেন, ঠিক আছে। মেডিটেশনের প্রথমে এটাই আপনাকে করতে হবে, জোরে নিঃশ্বাস নিতে হবে আর প্রশ্বাস ছাড়তে হবে। আর দেখতে হবে স্পাইন, সিদ্ধারা যেন আপনার একদম খাড়া থাকে, স্পাইন এরেক্ট করে সবসময় করতে হবে মেডিটেশনটা। ব্রিদ ইন আর ব্রিদ আউট, এইটুকু এক্সারসাইজ যদি আপনি করেন, আপনার শরীরে যত রকমের প্রবলেম আছে ধীরে 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 নিজে থেকেই দেখবেন প্রবলেমগুলো চলে যাচ্ছে। তো এখানে আমি তো বললাম ফাইন্যান্সের দিক থেকে আপনি যতটা পরিশ্রম করেন ততটা রেজাল্ট এখানে, আউটকাম সেখানে আসে না। অবশ্যই ইচ্ছে পূর্তির জন্য এই মাসটা পালন করুন, ওকে। বাট আপনাকে এখানে বলা হচ্ছে পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে, পরিশ্রম করতে হবে, ঠিক আছে। নেক্সট 6 উইকের মধ্যে বা ম্যাক্স টু ম্যাক্স 6 মান্থের মধ্যে আপনার মানির সমস্যা কিন্তু মহাদেব অবশ্যই দূর করবেন, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো নিশ্চয়ই করুন, ওকে। দ্য হ্যাংম্যান, ঠিক আছে। আর রিলেশনশিপ নিয়ে আপনাকে ভাবতে এখানে বারণ করা হচ্ছে। যারা রিলেশনশিপে আছেন আর যারা মানি রিলেটেড কোনো প্রবলেমে আছেন, দুজনকেই এখানে বলা হচ্ছে আপনি এখন শুধু নিজের ক্যারিয়ারে ফোকাস করুন। রিলেশনশিপটা মহাদেবের কাছে আপনি অর্পণ করে দিন। তিনি যখন ডিভাইন টাইমিং আসবে বা যখন আপনার ইচ্ছে পূরণ করার সময় হবে তখন তিনি নিশ্চয়ই পূরণ করবেন, ওকে। 4 অফ কাপ আছে এখানে। মহাদেবের তরফ থেকে আপনার কাছে কিছু অপরচুনিটিস আসতে পারে, বাট কনফিউজ হবেন না, ঠিক আছে। আর ইউনিভার্স আপনাকে কিছু অপরচুনিটিস দিচ্ছে, অবভিয়াসলি দিচ্ছে, বাট আপনি সেগুলোকে অ্যাকসেপ্ট করছেন না, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো অপরচুনিটিগুলোকে অবশ্যই অ্যাকসেপ্ট করুন, এটা খুব দরকার। মনে হয় আপনার কাছে কিছু আইডিয়াস আছে, ইউনিভার্স অপরচুনিটি দিচ্ছে, মানে এমন নয় যে কেউ এসে আপনাকে ঘরের সামনে দিয়ে যাচ্ছে, মানে আপনাকে কিছু আইডিয়া দেওয়া হচ্ছে যে এই আইডিয়ায় কাজ করলে আপনি অনেক দূর এগোতে পারবেন। বাট হয়তো আইডিয়াটা আপনি রিসিভ করছেন না বা একটু ডাউটে আর কনফিউশনে রয়েছেন যে এই দিকে যদি কাজ করি যদি কিছু না হয়, ওকে। তো সেটাই অ্যাকচুয়ালি আপনাকে বলা হচ্ছে, একটু ফোকাস করার চেষ্টা করুন, এটা খুব দরকার। লেটস সি, দেখা যাক। Move into your true self, rise above the darkness, the light is here. আরেকটা জিনিস বলা হচ্ছে আপনি যেমনই সেরকমই নিজেকে অ্যাকসেপ্ট করুন, সেরকমই নিজেকে এগিয়ে নিয়ে যান, ঠিক আছে। আর আপনার কাছে কিছু গুণ আছে, কিছু ট্যালেন্ট আপনাকে দিয়ে পাঠানো হয়েছে পৃথিবীতে, সেই ট্যালেন্টগুলোর উপরে বেশি করে ফোকাস করুন, ঠিক আছে। আর ডার্কনেস থেকে একটু বেরিয়ে আসুন। আপনি ভীষণ যেগুলো হয়ে গেছে বা যেগুলো ক্ষতি হয়েছে সেগুলোর কথা ভাবছেন। আচ্ছা বলুন তো, যেটা পাস্টে হয়ে গেছে সেটার কথা ভেবে আপনি আলটিমেট কী করছেন? টাইম ওয়েস্ট, ঠিক আছে। তো টাইম ওয়েস্ট কেন করছেন?
যেটা কাল সবসময় না নিজের মেন্টালিটি এরকম রাখবেন, কাল হয়ে গেছে যেটা হয়ে গেছে, আজ থেকে নতুন করে, কাল হয়ে গেছে সেটা হয়ে গেছে, আজ থেকে নতুন করে। একটা পরীক্ষায় যদি আপনি ফেল করে গিয়ে থাকেন, কম নাম্বার পেয়ে থাকেন, তো সেটা কাল হয়ে গেছে, আজ কেন আপনি নষ্ট করছেন সেই দিনটা ভেবে। ওকে, এটা খুব দরকার, সে যে কোনো জায়গায় আপনার পরীক্ষায় যদি আপনি সাকসেস না পেয়ে থাকেন। আচ্ছা, দ্য ইউনিভার্স ইজ উইথ ইউ, ওয়্যার আ চক অফ প্রোটেকশন অ্যান্ড লাভ। আরেকটা জিনিস বলা হচ্ছে, আপনি মহামৃত্যুঞ্জয়ের প্রোটেকশন নিতে পারেন, ঠিক আছে, কবচ বলে যেটাকে, সেটা কবচ নিজে থেকেও নির্মাণ করা যায়। কী করে করতে হয় দেখবেন, হিলিং টিউনিংস থাকে। এই ভিডিওটার নিচেই আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখানে ডাইরেক্ট গিয়ে আপনি অবশ্যই শুনবেন। এটা একটু ভোরবেলার দিকে করবেন, বিকজ যে কোনো মেডিটেশন ভোরবেলা, আমি তো বলে দিয়েছি, ব্রহ্ম মুহূর্ত বলে একটা মুহূর্ত থাকে, যেটা 3:30 বা 3:45 থেকে 4:30 অবধি চলে। এই মুহূর্তে আপনি যেই মেডিটেশনটা করবেন, সেটা মানে কিভাবে যে ঊর্জা আপনার বডিতে গ্রহণ হবে, সেটা আপনি যে করবে, যে অন্তত 1 সপ্তাহ করবে, সে বুঝবে, ঠিক আছে। তো করে বুঝুন, ওকে, আমার কথায় নয়, আমি করে সবসময় আপনাকে বলি বুঝতে, বিকজ আমি ভীষণ প্র্যাকটিক্যাল মাইন্ডসেটের, তাই আমি সবসময় বলি, কখনো বলে দিই না অন্ধর মতো বিশ্বাস করবেন, আপনি করবেন তারপর বিশ্বাস করবেন, ঠিক আছে, অবশ্যই করুন। আর প্রোটেকশন কিভাবে নেবেন আমি বলেই দিয়েছি, সবসময় বলি প্রোটেকশন কিভাবে নিতে হয়। ডিভাইন এনার্জিস বা মহাদেবের কাছ থেকে বা মহাদেবের আশীর্বাদ অনুযায়ী একটা ডিভাইন লাইট আপনার কাছে আসছে, ব্রাইট একটা লাইট, যেটা আপনার বডিকে প্রোটেক্ট করছে, এটা আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। নিজের প্রোটেকশন আপনি নিজেই নিতে পারেন, ওকে। আর এখানে হচ্ছে এক্সপেক্ট মিরাকলস, আর মিরাকলসের ওপর একটু এক্সপেক্ট করুন। মিরাকলসও হয় এই পৃথিবীতে, ঠিক আছে। পাথরের মধ্যেও কখনো কখনো গাছ দেখা যায়, পাথরের মধ্যে। তা পাথর যদি এরকমভাবে মাটির মতো অ্যাক্ট করতে পারে, তাহলে আর অসুবিধা কোথায়? সুতরাং ন্যাচারালি সব কিছু আনফোল্ড হতে দিন, ন্যাচারালি মানে নিজে থেকে হতে দিন। আপনি জোর জবরদস্তি করে বা কান্নাকাটি করে তো কিছুই করতে পারছেন না। সুতরাং আপনি পজিটিভ থাকুন, অ্যাফার্মেশনস নিন, শ্রাবণ মাস পালন করুন, মহাদেবকে আপনার উইশগুলো জানান, ইচ্ছেগুলো জানান, আর হ্যাপি থাকুন, ওকে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ ইটস হেল্পফুল ফর ইউ, ওকে। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, বাই। হ্যালো গ্রুপ নাম্বার 2 বন্ধুরা, যারা তন্ত্রা এই কার্ডটা সিলেক্ট করেছেন, ওকে, এই কার্ডটা, এটা হচ্ছে মহাদেব আর মা পার্বতীর কার্ড, ওকে। তো লেটস সি, দেখে নেব যে কি আসে রিডিংয়ে, যে আপনাদের শ্রাবণ মাস কেমন কাটবে, কী ব্লেসিংস আসছে, অ্যান্ড মহাদেব আপনাদের কী বার্তা দিতে চান, ঠিক আছে, সবই দেখব। আর তো লেটস সি, দেখা যাক। আর যদি আপনি নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড কমেন্ট সেকশনে হর হর মহাদেব নিশ্চয়ই লিখবেন। আর শ্রাবণ মাস পালন করুন, এটা ইচ্ছাপূর্তির মাস, অবশ্যই আপনার যে কোনো একটা উইশ, 14টা উইশ চেয়ে বসবেন না, একটাই, ওকে। তো একটা উইশ, সেটার উপর 100% আপনি এফার্টসও করবেন, তার সাথে সাথে ফাস্ট যদি আপনি পুরো ফাস্ট করতে পারেন তো করবেন, যত ঘন্টার আপনি ফাস্ট করতে পারবেন তো করবেন, ঠিক আছে। অ্যাটলিস্ট সোমবারগুলো নিরামিষ খাওয়ার চেষ্টা করুন, নিরামিষ আহার গ্রহণ করুন, আদারওয়াইজ ফাস্ট করতে পারেন যদি আপনি পারেন, ওকে। সব আমি বলে দিচ্ছি, তো অবশ্যই এগুলো করুন। এটা ইচ্ছে পূর্তির মাস, আপনার ইচ্ছে নিশ্চয়ই পূরণ হবে, ঠিক আছে, বাট এফার্টসও করতে হবে। যেই জায়গাটায় আপনি ইচ্ছে পূরণ করতে চান, যা মেসেজেস আসবে আপনাকে এফার্টসও দিতে হবে। আচ্ছা, বর্তমান পরিস্থিতি কি চলছে এখন? এঞ্জেল অফ লাভ, আচ্ছা ঠিক আছে। এখানে অনেকেই না এঞ্জেল থেরাপি, ক্রিস্টাল হিলিং, ঠিক আছে, অ্যাস্ট্রোলজার, এই সমস্ত দিকে হয়তো পড়াশোনা করছেন বা এই সমস্ত দিকে যেতে খুব আগ্রহী আপনি। গডেস অফ দ্য মুন, ওকে, আপনি খুব শান্ত চুপচাপ টাইপের মানুষ, খুব চুপচাপ থাকতে আপনার ভালো লাগে, চুপচাপ রাত্রিবেলা চুপচাপ বসে বসে অনেক কিছু ভাবতে ভালো লাগে, রাত্রিবেলার দিকে কিছু ক্রিয়েশন করতে ভালো লাগে। আপনি হয়তো রাতের দিকে বেশি পড়াশোনা করেন, বা রাতের দিকে ড্রয়িং, পেন্টিং, বা রাতের দিকে একটু বেশি ক্রিয়েশন করতে আপনার ভালো লাগে। হতে পারে যে মুন এই রিলেটেড আপনার কোনো নাম হতে পারে, বা ডাক নাম হতে পারে, ওকে, যেটাকে আমরা পেট নেম বলে থাকি, যাই হোক। অ্যান্ড রাতের দিকটা আপনার মনে হয় আমি খুব অ্যাক্টিভ, ঠিক আছে, হয়তো দেরি রাত করে একটু ঘুম আসে, লেট নাইট ঘুম আসে আপনাদের। তো লেটস সি, দেখা যাক। আর কি, ভীষণ শান্ত টাইপের মানুষ আপনি, ভীষণ ইমোশনাল,
ঠিক আছে, এখন চুপচাপ, ছোটোবেলা থেকেই ভীষণ চুপচাপ, এখন আপনার এজ যতই হোক না কেন খুব শান্ত, ঠিক আছে। ব্লু আর পিঙ্কের মধ্যে কালার্সগুলো কিছু আপনার ভালো, কিছু আপনার ফেভারিট কালার হতে পারে, রেড, ব্লু অ্যান্ড রেডের মধ্যে যত রকম কম্বিনেশন হয় কালার্সের, রেডের লাইট রেড, লাইট পিঙ্ক, লাইট ব্লু, ওকে, এরকম কালার কম্বিনেশনগুলো আপনার ভালো লাগে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার জন্য বেস্ট একটা ক্রিস্টাল হবে সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে রোজ কোয়ার্টস বলে একটা ক্রিস্টাল দেখবেন পাওয়া যায়, এটা এই রকম কালারের হয়, ওকে, এই কালারটা, ঠিক আছে। দেখবেন এখানে ব্রেসলেটও পাওয়া যায়, অনেক সময় একটা ক্রিস্টালও আপনি রাখতে পারেন, ঠিক আছে। এটাতে কি হবে, আপনি না আরও সেলফ লাভের দিকে এগোতে পারবেন, ঠিক আছে। খুব লাভিং কেয়ারিং একটা পার্সোনালিটি আপনার হবে, আর লোক আপনার দিকে খুব অ্যাট্রাক্ট হবে, আপনার এই লাভিং কেয়ারিং পার্সোনালিটি দেখেই লোক আরও বেশি, আপনার চারপাশের সবাই খুব অ্যাট্রাক্ট হবে টুয়ার্ডস ইউ, ঠিক আছে। এটা আপনি কোনো ক্রিস্টাল শপ থেকে নিতে পারেন, ওকে। এখানে অনেকের জন্য মুনস্টোনও অনেকটা প্রেফার করবে, হয়তো ফুলমুন নিউ মুনে আপনার এনার্জি খুব শিফট হয়, ফুলমুন নিউ মুনে শারীরিক দিক থেকে দুর্বলতা হয়, হয়তো গায়ে ব্যথা, আদারওয়াইজ জ্বর ঠর এরকম লেগে থাকে, তো আপনি ফুলমুন নিতে পারেন অবশ্যই, মুনস্টোন নিতে পারেন অবশ্যই যদি আপনার এরকম প্রবলেম থাকে। তার আগে অবশ্যই একটা অ্যাস্ট্রোলজারকে দিয়ে কনসাল্ট করিয়ে নেবেন, যদি আপনার অ্যাস্ট্রো চার্ট অনুযায়ী আপনার এই স্টোনগুলো লাগে তাহলে অবশ্যই নেবেন, বিকজ আমার ভাইয়েরও এরকম আছে, ও ভীষণ শান্তশিষ্ট টাইপের, ওরও একটা মুনস্টোনের খুব দরকার ছিল, বিকজ ফুলমুন নিউমুন আসলেই ওর শরীর খারাপ হয়ে যেত, খালি ছোটোবেলা ভীষণ ভুগত ফুলমুন নিউমুনে, মানে 15 দিন পরপরই ওর শরীর খারাপ লেগে থাকতো, তো সুতরাং তারপরে ওর চার্ট দেখিয়ে আমরা ওকে একটা একটা মুনস্টোন দিয়েছিলাম, এখনও একদম দিব্যি ঠিক আছে, ঠিক আছে। তার মানে স্টোনটা সত্যিই খুব কাজ করেছে, এর জন্যই আমি বলছি, অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি আছে, ওকে। আপনি নিজের লাইফ নিয়ে খুব প্ল্যানিং করছেন, রাতের দিকেই আপনি বসে বসে প্ল্যানিং করেন, স্ক্রিপ্ট লেখেন বা যাই করেন, ওকে। পড়ে কেন গেল কার্ডসগুলো সেটাই ভাবছি, ওকে, যাই হোক। আচ্ছা, বটম থেকে এসে দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট, ঠিক আছে। আপনার মধ্যে একটু ভয় কাজ করে যে বাইরের জগতে যদি আমি যাই তাহলে কি হবে, একা কি পারবো কি না, ঠিক আছে, একটু সেলফ কনফিডেন্সের একটু সমস্যা রয়েছে, বা হতে পারে যে ওই যে বললাম শারীরিক দিকের হয়তো সামান্য একটু দুর্বলতা থাকে, হয়তো খুব সেন্সিটিভ আপনি, সামান্য কথায় খুব অ্যালার্জেটিক, ঠিক আছে, হতে পারে এরকম সেন্সিটিভ মানুষ আপনি, খুব ওর জন্য একটু সমস্যা হয়, তাই আপনি ভাবেন যে আমি কি করে একা সারভাইভ করবো যদি আমি বাইরে যাই কোনো দিন, ঠিক আছে। ক্যারিয়ার ওয়াইজ বা যাই হোক আপনার প্ল্যানিং ওয়াইজ যদি আপনি বাইরের দিকে ট্রাভেল করেন বা অন্য কোথাও গিয়ে শিফট করেন থাকেন, তাহলে আপনি কি করবেন সেটার জন্য আপনি টেন্সড আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, ওকে। লেটস সি, আপনার বাড়িতে গার্ডেন থাকতে পারে, ঠিক আছে, ফ্লাওয়ার্স গার্ডেন, ওকে। মহাদেব আপনাদের কি বার্তা দিতে চান চলুন দেখে নিই। 10 of Wands, ওকে। লাভ লাইফ নিয়ে না আপনি স্যাটিসফাই নন, আপনি খালি ভাবেন আমি তো আনকন্ডিশনালি করে যাই বাট রিটার্নে পাচ্ছি না, আপনি যদি এটা ভাবেন তাহলে কি সেটা আনকন্ডিশনাল হলো? কখনোই হলো না। তার মানে কি বলুন তো, আপনাকে এই ভাবাটাই ছেড়ে দিতে হবে, ঠিক আছে, এই ভাবনাটাই আপনি ছেড়ে দিন যে কি বলে আমি যে করলাম রিটার্নে কিছু পেলাম না, এই ভাবনাটা আপনি ছেড়ে দিন, এই ভাবনাটা আপনাকে কষ্ট দিচ্ছে, ওকে। মহাদেব আপনাকে এটাই বলতে চাইছেন যে আপনি এই ভাবনাটাই ছেড়ে দিন, করছেন যখন করুন, আনকন্ডিশনালি করার জন্য কি হয় ভাবনাই ছেড়ে দিতে হয়। আর এখানে হচ্ছে সেলফ কনফিডেন্সে আপনার খুব আঘাত লেগেছে, হয়তো ছোটোবেলা থেকেই অনেক জায়গায় আপনার সেলফ কনফিডেন্সে আঘাত লেগেছে, হয়তো ছোটোবেলা থেকেই আপনাকে সবাই মিলে এমনভাবে ট্রিট করেছে যে না আপনার দ্বারা কিচ্ছু হবে না, ওকে, এরকম কথা বলে বলে হয়তো আপনাকে ট্রিট করা হয়েছে, আপনি ভীষণ ভীতু হয়ে গিয়েছেন, এটা আমি দেখতে পাচ্ছি। তো অবশ্যই রুট চক্রার উপর আপনাকে কাজ করার জন্য এখানে বলা হচ্ছে। রুট চক্রার মন্ত্র হচ্ছে, দেখবেন যে রুট চক্রার মন্ত্রের একটা টিউনিং দেওয়া রয়েছে, আপনি অবশ্যই রুট চক্রা মেডিটেশন করুন। আর মেডিটেশন করলেই শুধু হবে না, তার সাথে সাথে আপনাকে নিজের মুখে অ্যাফার্মেশনস দিতে হবে যে হ্যাঁ আপনি এনাফ, আপনি নিজের জন্য যথেষ্ট, আর আপনি নিজেও স্বাবলম্বী হতে পারবেন, ঠিক আছে। এই অ্যাফার্মেশনসগুলোও আপনাকে দিতে হবে। আর আপনাকে নিজের সেলফ কনফিডেন্স বিল্ড করার জন্য কিছু ডিসিশনস নিতে হবে লাইফে, যেমন ধরুন নিজের ক্যারিয়ার বিল্ড করা, একার নিজের একটা কিছু ট্রাই করা,
জব করা বা একটা বিজনেস করা বা যাই হোক, নিজে থেকে একটা কিছু ক্রিয়েট করে দেখানো, এই জিনিসটা আপনাকে সাহস করে এগোতেই হবে। যদি আপনি রাস্তায় বেরোতেও ভয় পান, সেই ক্ষেত্রেও আপনাকে নতুন মানুষের সাথে মিশতে হবে, বেরোতে হবে, এগুলো আপনাকে করতে হবে সাহস করে। বিকজ মহাদেব এটাই বলতে চাইছেন যে আপনাকে সাহস করতে হবে। আপনি যদি সাহস না করেন তাহলে আর কী করে হবে। 2 of Pentacle, ওকে। বটম থেকে এসে 6 of Wands, ও মাই গড। আপনি যদি ব্যালেন্স করেন না, ব্যালেন্স করে যদি চলেন আর এফার্টস করেন লাইফে, তাহলে ভীষণ সাকসেস আছে এখানে। দ্য মুন আছে, হতে পারে কোনো মাদার ইস্যু আছে এখানে, হয়তো মা ভীষণ বাধা দেন আপনাকে, বা মা বলেন যে না না এসব করে কিছু হবে না, এরকম কিছু প্রবলেম হয়তো রয়েছে আপনার লাইফে। বাট আপনাকে কিন্তু বলা হচ্ছে আপনি এগোন, ঠিক আছে। মার সাথেও আপনি ব্যালেন্স করুন। দেখুন, মা হচ্ছে আমাদের জীবনের এমন একজন ব্যক্তি, এমন একজন মহিলা যাকে আমরা কোনো সময় বাজে করে তো না করতে পারি না, ঠিক আছে। হ্যাঁ, তার মনে খুব দুঃখ লাগে যদি আমরা তার সাথে বাজে করে কথা বলি, এটা সত্যি কথা। আর মাকে কখনোই এরকম করা উচিত না, মাকে সবসময় সম্মান দিয়ে কথা বলা উচিত। বাট আপনাকে বলা হচ্ছে মাকে আপনি বুঝিয়ে বলুন, তাকেও আপনি ব্যালেন্স করুন, আর তার সাথে সাথে নিজের লাইফের ক্রিয়েশনেও আপনি কাজ করুন, বিকজ এটা খুব দরকার, ঠিক আছে। কারণ মার আশীর্বাদও খুব দরকার, আর মা কখনো আপনার খারাপ চাইবে না। সুতরাং মার সাথে ঝগড়া না করে ভালো করে আপনি বুঝিয়ে বলুন। যা, কারেন্টই তো চলে গেল। 1 সেকেন্ড দাঁড়ান। কিছু করার নেই বন্ধুরা, এই লাইটেই রিডিং করতে হবে, কারণ কারেন্ট চলে গেছে, কখনো যায় না আমাদের এখানে, ঠিক আছে। বাট কি আর করা যাবে, হঠাৎই গেল। ওকে, যাই হোক। তো যেটা আমি বলছিলাম যে মার আশীর্বাদও খুব দরকার জীবনে সাকসেস হওয়ার জন্য। তো মাকে খারাপভাবে আপনি কোনো কথা বলবেন না, অবশ্যই ভালো করে বুঝিয়ে বলুন, কারণ আপনাকে মহাদেব এটাই বলছেন যে আপনি যদি বুঝিয়ে বলেন অবশ্যই তিনি বুঝবেন। আর না, আরেকটা আমি বলে দিচ্ছি, স্পিরিচুয়ালিটির দিক থেকে বা স্পিরিচুয়ালভাবেও আপনি নিজের কথাকে পরিবারের সবার মধ্যে কীভাবে মানিয়ে নিতে পারবেন, মানে নিজের কথা আপনি কী করে রাখতে পারবেন বা তাদের থেকে আপনি অ্যাকসেপ্টেন্স কী করে পাবেন, সেটা নিয়ে আমি স্পেসিফিক্যালি ভিডিও করব। বাট আমি এখানে একটা ছোটো প্রসেস বলে দিচ্ছি। যখন ভিজুয়ালাইজ করবেন, যখন মেডিটেশনে বসবেন, তখন না সবসময় ভাববেন যে এটাই ভিজুয়ালাইজ করবেন যে আপনার পরিবারের সবাই বা আপনার সারাউন্ডিংসের সবাই বা যে আপনার বিরোধিতা করে সে আপনার বন্ধু, সে আপনার সাথে আছে, সে হ্যাপি আছে, আপনার যত কিছু আপনি ম্যানিফেস্ট করছেন বা যত কিছু আপনার প্ল্যানিংস রয়েছে সে আপনাকে সাপোর্ট দিচ্ছে। এটা যদি আপনি ভিজুয়ালাইজ করেন তাহলে দেখবেন কিছু দিনের মধ্যে বা ধরুন একটা মাসের মধ্যে বা 21টা দিনের মধ্যে আপনি দেখতে পারবেন তার এনার্জিসের মধ্যে অনেকটা ঠিক আছে, চেঞ্জেস। তো এটা আমি নিজের লাইফে অ্যাপ্লাই করে দেখেছি ডেফিনেটলি। এমন কিছু মানুষ ছিলেন যারা আমার বিরোধিতা করতেন সব কথায় কথায়। আমি একটা কিছু নিউ ট্রাই করার কথা বললেই না না এটা হবে না, এটা কি হয় নাকি, এর কোনো মাথামুন্ডু নেই। তো এরকম নেগেটিভ পিপলগুলো আমার ভীষণ কাছের মানুষ, তো তাদেরকে তো আর আমি বাজে করে কিছু বলতে পারি না, বিকজ তারা সম্মানীয়, তারা গুরুজন। তো সেই ক্ষেত্রে আমি কি করতাম, ভিজুয়ালাইজ টেকনিক ইউজ করতাম, যে সবাই আমাকে নিয়ে হ্যাপি, সবাই আমার কথা অ্যাকসেপ্ট করছে, সবাই আমি যেমনই সেরকম অ্যাকসেপ্ট করছে, এগুলো আমি ভিজুয়ালাইজ করতাম যখন মেডিটেশনে বসতাম। তো অবশ্যই দরকার, ঠিক আছে। ফ্যামিলিতে হ্যাপিনেস ধরে রাখার জন্য এটা করা খুব প্রয়োজন, বিকজ আমি তো করি, অলওয়েজ করি। এখানে হচ্ছে টিচার অ্যাওয়েকেন্স, ওকে। You have something important to share. Follow the inner call. Don't let anything stop you. আচ্ছা, আপনার একটা ইনার কল এসছে, মানে ইউনিভার্সের তরফ থেকে একটা কল আপনাকে দেওয়া হয়েছে। কল মানে হচ্ছে এটা বলা হচ্ছে যে আচ্ছা দাঁড়ান আমি একটু পরে বলছি, পেছনে আমাদের জিও রয়েছে, ভীষণ চেঁচাচ্ছে। ঠিক আছে, তো আপনাকে বলা হচ্ছে একটা ইনার কল এসছে আপনার জন্য। ইনার কল মানে হচ্ছে যে আপনাকে ডিভাইনের তরফ থেকে একটা অর্ডার দেওয়া হয়েছে যে আপনাকে এই কাজটা করতেই হবে। সাপোজ একটা জব লেটার এসছে, একটা অপরচুনিটি এসছে আপনার কাছে, তো আপনাকে সেটা অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে অবশ্যই। অনেকে হয়তো এখানে পড়ানোর জন্য কোনো সুযোগ পেয়েছেন, কোনো স্কুলে, ইউনিভার্সিটিতে বা যে কোনো প্রতিষ্ঠানে, ঠিক আছে, ইনস্টিটিউটে। তো অবশ্যই আপনি সেটা অ্যাকসেপ্ট করুন। আপনাকে বলা হচ্ছে এটা হচ্ছে ইনার কল, এখান থেকে আপনার সাকসেস লাইফে আসবে, এখান থেকেই, ওকে। আর আরেকটা জিনিস এসছে এখানে, হার্ট অ্যাওয়েকনিং টু অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ডিভাইন লাভ।
গিভ অ্যান্ড রিসিভ ইন ব্যালেন্স। ওকে, ডিভাইন এখানে অ্যাকচুয়ালি বলে হচ্ছে ডিভাইন আপনাকে যা দিচ্ছে সেটা আপনি রিসিভ করুন। আপনি না রিসিভ করার মুডে একদম নেই। এই গ্রুপে যাদের সাথে ম্যাচ খেয়েছে আজকের রিডিংটা, আমি তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি আপনার অ্যাকসেপ্টেন্স এখানে ভীষণ কম। ঠিক আছে, তো অ্যাকসেপ্ট করুন আপনি যা পাচ্ছেন লাইফে, আপনি যা পাচ্ছেন সেটাকে আগে অ্যাকসেপ্ট করুন, দেন না আপনি হ্যাপি থাকবেন। ওকে, এটা ভীষণ দরকার, প্রয়োজন, এটা আমি দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে আর্থ কানেকশন, গায়া। আচ্ছা, বি মাইন্ডফুল অফ দ্য প্ল্যানেট, কাম ব্যাক টু আর্থ, স্টে গ্রাউন্ডেড। আরেকটা জিনিস আপনাকে বলা হচ্ছে, নিজের মধ্যে কখনো ফলস ইগো আনবেন না। ফলস ইগো মানে অনেক সময় হয় না যে না আমার ওটাই চাই, এটাতে আমার হবে না, এটা একটা ইগো অ্যাকচুয়ালি। তো আপনাকে ঈশ্বরের তরফ থেকে যা দেওয়া হচ্ছে সেটা অ্যাকসেপ্ট করুন, আর ইগোটাকে অবশ্যই ডাউন টু আর্থ রাখুন। ঠিক আছে, গ্রাউন্ডেড থাকুন অলওয়েজ, বিকজ এটা সবসময় মনে রাখবেন যা আপনি পাচ্ছেন তার জন্য যদি গ্র্যাটিটিউড শো না করেন তাহলে যেটা আপনি উইশ করছেন সেটা আপনি পাবেন না। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে। খুব বিরক্তি হয়েছে আজকের এই সেকেন্ড গ্রুপের রিডিংয়ে, খুব অবস্ট্রাকলস গেছে। যাই হোক, আমার মনে হয় আপনার লাইফেও ভীষণ অবস্ট্রাকলস আসছে, তার জন্যই এরকম হচ্ছে। বাট আমি ডেফিনেটলি বলবো আপনি ইচ্ছে পূর্তির এই যে মাস, শ্রাবণ মাস, অবশ্যই পালন করুন, আপনার উইশ অবশ্যই ফুলফিল হবে। ওকে, দেখা হবে পরবর্তী রিডিংয়ে। বাই।